মানব পাচারকারী, অস্ত্রধারী সন্ত্রাসী এবং চট্টগ্রামে হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনার অন্যতম অভিযুক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট কাইলা রক্সি এবং চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতারের পর এই সংবাদ সম্মেলন। র্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁদাবাজদের একটি আনবায়াসড তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যারা এই তালিকায় থাকবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। র্যাবের ১৫টা ব্যাটালিয়নকে একই নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে করে যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে। ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো ধরনের বেআইনি চাপ নেই। সেই সাথে কেউই আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী র্যাব ফোর্সেসের যে গোয়েন্দা নজরদারি আছে, সেটি সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। একটা কথাই সবার জন্য প্রযোজ্য, কেউই আইনের শাসনের ঊর্ধ্বে না। একদিন হয়তো পার পেতে পারে, পরের দিন পার পেতে পারে, কিন্তু তৃতীয় দিন তার অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক জানান, সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।